শ্রীবর্দী ঝিনাইগাতী উপজেলা নিয়ে শেরপুর ৩ সংসদীয় আসন। সারা দেশের মতো সেখানেও চলছিল ভোটের জোর প্রস্তুতি। সেই যাত্রা থেমে গেছে সেখানে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে। স্থগিত হয়েছে নির্বাচন আয়োজন। আর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। মঙ্গলবার রাত প্রায় 10টার দিকে শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেরপুর ৩ আসনের জামাত প্রার্থী নুরুজ্জামান বাদল। দ্রুত তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তাকে। বুধবার ভোরে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শেরপুর জেলা জুড়ে নেমে আসে শোকের ছায়া। মরদেহ শ্রীবর্দীতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না, যিনি কিছু ঘন্টা আগেও নির্বাচনী প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন তিনি আর নেই। আমি তাকে কখনো একুক্ত নামাজ কাজা করতে দেখি নাই, কখনো কোনো অবৈধ টাকা হাতে ধরতে দেখি নাই, মানুষকে কখনো কষ্ট দিতে দেখি নাই। আমাদের জটিল সমস্যাগুলোর সহজ সমাধান দিয়েছেন। আমরা তাকে হারিয়ে খুবই শোকাহত। আমরা দেশবাসীর কাছে প্রার্থনা করি সবাই যেন তার জন্য দোয়া করেন। এদিকে নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করছি, প্রক্রিয়াটা পুরোপুরি ক্লিয়ার হয়ে একটা গণবিজ্ঞপ্তি জারি করব। নির্বাচন আপাতত এই আসনে হবে না, আর কি পরবর্তীতে তফসিল ঘোষণা করা হবে। নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি জামাতের শেরপুর জেলা কমিটির সেক্রেটারি ছিলেন। শাহওয়াজিয়া রহমান, ডিবিসি নিউজ।